উস্কানিমূলক বক্তব্য দিয়া এই ঐক্যের যে একটা মহান ঐক্যতাকে নষ্ট করে ফেলে। এজন্য আমরা মুসলমান আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, গোটা বিশ্বের বেঈমান কাফেররা তারা এক প্ল্যাটফর্মে এক চিন্তায় তারা চিন্তিত কিভাবে মুসলমান তথা ইসলামকে উৎখাত করা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। তারা সেই চিন্তা করে তারা এক প্ল্যাটফর্মে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো আজকে মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধ নাই, মুসলমানের ভিতরে একতা নাই। এক মুসলমান আরেক মুসলমানের দোষ কুজাকুজি করে, এক আলেম আরেক আলেমের দোষ নিয়ে তারা বেড়ায়, এক আলেম আরেক আলেমকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়, যার কারণে আজকে আল্লাহর কোরআনের ভাষায় সর্বশ্রেষ্ঠ মানবের মধ্যে ওলামায়ে কেরাম হলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি। সেই ওলামায়ে কেরামের মধ্যে ভিন্ন মতে তারা অবলম্বন করছে। আজকে তারা এক প্ল্যাটফর্মে আসতে পারছে না, যার কারণে আজকে আমরা বাংলাদেশের ভিতরে ওলামায়ে কেরাম আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ওলামায়ে কেরাম আজকে বিভিন্ন জায়গায় মানুষের কাছে আজকে তারা বিভিন্নভাবে তারা অবহেলিত হচ্ছে। ওলামায়ে কেরাম মানুষকে নিয়ে তিরস্কার করছে। এজন্য আমরা এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা না বলে, এক আলেম আরেক আলেমের দোষগুলো না দেখে আমরা আলেম সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি। আল্লাহর কসম, যদি ওলামায়ে কেরাম তথা মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারে, ঐক্যবদ্ধ হইতে পারে, তাহলে কোনো জালেম গোষ্ঠী, জালেম স্বৈরাচার এই ক্ষমতার মসনদে বসতে পারবে না, বসার সাহস পাইবে না। যদি ওলামায়ে কেরাম তারা এক ও ন্যাক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে অচিরেই আমার সোনার বাংলাদেশে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমরা ঐক্যের রশিকে আল্লাহর কোরআন, আল্লাহ সকলের উপরে নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। কিসের ভেদাভেদ, কিসের মতানৈক্য, কিসের ইখতিলাফ? মরার পরে সমস্ত মানব জাতির জন্য, পুরুষের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। মরার পরে আমার যেমন 3.5 হাত জায়গা হবে, ওই আলেমেরও 3.5 হাত জায়গা হবে। তাহলে আমরা মরার সময় সবাই এক হয়ে যাব। দুনিয়াতে আসার পরে আমাদের কোরআন এক, নবী এক, আমাদের ধর্ম এক। কিন্তু আমরা কেন আজকে এই বিভিন্নভাবে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি করে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লেগে আমরা কিভাবে আজকে এই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে দূরে চলে যাই? এজন্য আমরা আর একে অপরের বিরুদ্ধে না লেগে, একে অপরের দোষ কুজাকুজি না করে, যদি আমার এক ভাই দোষ করে, তাহলে তাকে ইসলার মাধ্যমে, তার যে মুরব্বী আছে মুরব্বীর কাছে নিয়ে তাকে ইসলার মাধ্যমে তাকে কি করে দেওয়ান, সংশোধন করে দেওয়ান, যাতে করে আম জনতার কাছে ওলামায়ে কেরামের যে বিভেদ, ওলামায়ে কেরামের যে রেশারেশি, ওলামায়ে কেরামের যে মতানৈক্য, আম জনতা না জানতে পারে, আম জনতার কাছে যেন এটা প্রকাশ না পায়। এজন্য আমরা এই যে দোষ খুঁজাখুঁজি, উস্কানিমূলক একে অপরের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকব। যদি আমরা এটা করতে পারি, তাহলে আশা করা যায় এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে, শান্তি চলে আসবে, ইসলামের কাজ হবে। ইসলাম প্রেমিক মুসলমানরা ইসলামের অধিকার নিয়ে, কোরআনের অধিকার নিয়ে, তার মুসলমানের অধিকার নিয়ে চলতে পারবে। আর যদি আমরা একে অপরের বিরুদ্ধে লাগালাগি করে, দেখা যায় আমরা এই দিক দিয়ে একে অপরের দোষ খুঁজাখুঁজি করতেছি, একে অপরকে আমরা হেয় করতেছি, একে অপরকে আমরা বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করতেছি। কিন্তু তৃতীয় পক্ষ আমাদেরকে এইভাবে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তারা কিন্তু আম জনতার কাছে তারা ভালো সাধু সেজে তারা কিন্তু আগায় যাচ্ছে। এজন্য মুসলমান একে অপরের বিরুদ্ধে লাগালাগি করাটা কিন্তু মুসলমানের জন্য ভালো বয়ে আনবে না। আমরা আল্লাহর রস্তে আমরা একে অপরের বিরুদ্ধে যেন কোনো কথা না বলি, আমরা সবাই এক হয়ে যাব। আল্লাহ কোরআনে বলছেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যের রশিকে মজবুত করে ধরো, ঐক্যের রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু ধ্বংস অনিবার্য। যদি আমরা এক প্ল্যাটফর্মে থাকি তাহলে আমাদের বিজয় হবে, আমাদের বিজয় নিশ্চিত। লক্ষ্য করে দেখেন, যেই মানুষ দল থেকে আলাদা হয়ে যায় সে কিছু করতে পারে না, আর যেই দলের মধ্যে ঐক্যবদ্ধতা থাকে, দলের মধ্যে এক ও নেক থাকে, ওই দল আস্তে আস্তে তিলে তিলে সে মকসুদে মঞ্জিলে পৌঁছতে পারে। এজন্য আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধতা অবলম্বন করব। আমরা বাংলাদেশের মানুষ, এখন আমরা বাংলাদেশের মানুষ, ইসলাম ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, মহান রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের বিশ্বের যে পরিস্থিতি, বিশ্বের যে অবস্থা, সারা বিশ্বে মুসলমান তথা মুসলমান জাতি নির্যাতিত, মুসলমান জাতি নিপীড়ন, মুসলমান জাতি জুলুমের শিকার। তার মধ্যে এক নম্বর কারণ হলো মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে মুসলমান বিশ্বের মানচিত্রে জুলুমের শিকার, তারা জুলুম হচ্ছে। এজন্য আল্লাহ কুরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যের রশিকে তোমরা মজবুত করে ধরো এবং তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয় না। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে আলেম উলামা যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে কোনো জালেম গোষ্ঠী এই শাসন ক্ষমতার মধ্যে বসতে পারবে না। কিন্তু আজকে দেখা যাচ্ছে আলেম উলামার মধ্যে ঐক্যবদ্ধতা, যেই সময় উলামায়ে কেরাম ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে আসার সময় হয়, তারা যখন ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে আসে তখন দেখা যায় বিচ্ছিন্ন কিছু ঘটনা। আমাদের কিছু হকপন্থী ওলামায়ে কেরাম বিভিন্ন ইসলামকে মহাব্বত করে, ইসলামকে ভালোবাসে, ইসলামপন্থী ওলামায়ে কেরামকে ভালোবাসে, ইসলামের দেশ, কোরআনের দেশ বাংলার মানুষ দেখতে চায়। বাংলার মানুষের আশা হলো এই দেশে কোরআন প্রেমিক বেশি, মসজিদের দেশ বাংলাদেশ, মাদ্রাসার দেশ বাংলাদেশ, এই দেশে ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে, খেলাফতের রাষ্ট্র হবে। বাংলার মানুষ এটাই চায়। আর স্বৈরাচার জালিমকে বাংলার মানুষ দেখতে চায় না। এক স্বৈরাচার পৃথিবী থেকে বিদায় হয়েছে, আর কোন স্বৈরাচারকে তারা ক্ষমতার মসনদে বসাইতে চায় না। বাংলার মানুষ কোরআন মুহাব্বত করে, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, নবী প্রেমিক, তারা নবীর প্রেম যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতার মসনদে দেখতে চায়। এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, ওলামায়ে কেরাম যেন সকলে আমরা সকল মতামত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক ও নেক হয়ে যাই। একে অপরের ভাই ভাই হিসাবে বড় বড় ভুলগুলো করলে আমরা না দেখে না দেখার ভান ধরবো, আর ছোট ছোট দোষগুলোকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব। আর বড় ভুল করলে আমরা যে ভাই ভুল করেছে ওই ভাইয়ের ইসলাহে মুরব্বির কাছে গিয়া সেটা সংশোধন করার চেষ্টা করব। তাহলে দেখা যাবে আমাদের মধ্য থেকে রেষারেষি, হিংসা, ফাসাদ, অহংকার, তাকাব্বুরি, কিবির সব দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে মুসলমানের ভাই হিসাবে আমরা মাঠে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হয়ে যাবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। উমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল যেমনভাবে চলছে এমনভাবে আমার সোনার দেশ হয়ে যাবে, সেই সাহাবায়ে কেরামের মতন সোনার দেশ। এজন্য আমার ভাইয়ারা, আমরা ঐক্যের রশি কোরআনকে মজবুত করে ধরি এবং একে অপর থেকে বিচ্ছিন্ন না হই, একে অপর থেকে যেন আমরা দূরে চলে না যাই। এজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। কোরআনের বিধান কায়েম করতে গেলে আমরা একে অপরের সাথে
কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে লক্ষ্য করে দেখেন বিশ্বের মুসলমান, আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় 250 কোটি মুসলমান, এরপরও বিভিন্ন জায়গায় ফিলিস্তিন মুসলমান মার খাচ্ছে, চেচনিয়া বসনিয়া মুসলমান মার খাচ্ছে, আজকে সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে। এর একমাত্র কারণ হলো মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধতা না থাকার কারণে মুসলমান জায়গায় জায়গায় মার খায়। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরাই বিজয়ী হইবা। আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছে। এরপরে মুসলমানের বিজয় হয় না। ফিলিস্তিন আজকে মার বুক খালি হচ্ছে, বাবার বুক খালি হচ্ছে, মা বাবা সন্তান হারে রাস্তায় কান্না করতেছে, ছোট বাচ্চাকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। এর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই, মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ নাই। লক্ষ্য করে দেখেন আমার বাংলাদেশের মধ্যে যখন নাকি জালেম ফ্যাসিস্ট বাদ সরকার যখন নাকি সমস্ত মানুষের স্বাধীনতাকে হরণ করে একত্বভাব তারা রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল, আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান তথা বাংলাদেশের সমস্ত মানুষেরা যার যার নিজ অধিকার আদায় করার জন্য যখন নাকি রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের মতন আন্দোলন গড়ে তুলল, জালেম শাসক স্বৈরাচারের পতন বাংলার জমিন থেকে হয়েছে। এটার দ্বারাই প্রমাণ হয় ঐক্যবদ্ধ যে জাতি থাকবে ওই জাতিকে পরাজয় করার পৃথিবীর কোনো শক্তি পারবে না তাদেরকে পরাজয় করতে, তাদেরকে পরাজয় করতে। ঐক্যবদ্ধ থাকলে জালিমের বিরুদ্ধে আন্দোলন করলে জালিমের পতন হয়, ঐক্যবদ্ধ করে যারা আন্দোলন করে তাদের সাকসেসফুল হয়, তারা বিজয়ী হয়। এজন্য আমি আমার সমস্ত ওলামায়ে কেরামের প্রতি একটি আহ্বান রাখবো, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে পারি, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে আমাদের বিজয় নিশ্চিত। আমরাই বিজয়ী হব, আমাদের উদ্দেশ্য হাসিল হবে, দেশে খেলাফত কায়েম হবে, কোরআনের বিধান কায়েম হবে, আল্লাহর দিন কায়েম হবে, দিনের প্রসার করতে সহজ হবে। ইনশাআল্লাহ আমরা ওইটার দিকে সচেষ্ট চেষ্টা রাখবো যেন আমাদের এই ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম যেন কোনো দুষ্কৃতিকারী তৃতীয় পক্ষ যেন আমাদেরকে এইভাবে একে অপরের সঙ্গে লাগিয়ে দিয়ে যেন ঐক্যের যে একটা প্ল্যাটফর্ম যেন আমাদের নষ্ট না করতে পারে, ওই দিকে সজাগ দৃষ্টি রাখবো। ইনশাআল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব, আমাদের বিজয় নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে এই দেশে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে মজবুতভাবে ধরে একে অপর থেকে পৃথক না হয়ে কাঁধে কাঁধ মিলে সমস্ত মুসলমান ইসলাম কায়েমের জন্য, খেলাফত কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম কায়েমের জন্য যেন আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি, সেই জন্য আমি সমস্ত ওলামায়ে কেরামের কাছে উদারত আহ্বান রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করুক, আমিন।